প্রায় ৩৮ থেকে ৪০ কেজি ওজনের বিরাট সামুদ্রিক কচ্ছপ অলিভ রিডলে উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আশ্চর্যজনক বিষয় হলো সামুদ্রিক কচ্ছপটি বাগনান থানার অন্তর্গত বাক্সিহাট পঞ্চায়েতের মানকুর শীতলাতলায় রূপনারায়ণ নদীর পাড়ে দেখা যায়। স্থানীয় যুবক রাজু কোটাল ও বাদল পাত্র বিশালাকার এই কচ্ছপটি নদী পাড়ে পড়ে থাকতে দেখে প্রথমে তারা কচ্ছপটি সেখানে নদীর জলে নামিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয় তারা, কারণ জলে নামিয়ে দেওয়ার পর কচ্ছপটি যেতে পারেনি। তারা সঙ্গে সঙ্গে ডাঙায় তুলে এনে বাগনান থানায় খবর দেয়। আমাদের এই মানপুরের পাশেই রূপনারায়ণ নদী, তো এখানে রাজু কোটাল ও বাদল পাত্র ওনারা নদীর ধারে ছিলেন এবং দেখতে পান যে একটি অলিভ রিডলে টাটেল, যেটা সামুদ্রিক কচ্ছপ, যেটা আমাদের হাওড়া জেলায় সচরাচর দেখতে পাওয়া যায় না। তো সেই কচ্ছপটি নদীর ধারে অসুস্থ অবস্থায় পড়ে আছে। তো ওনারা দেখা মাত্রই বাগনান থানার সাথে যোগাযোগ করেন এবং বাগনান থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়। তো আমি ঝিন্দন প্রধান, তিতাস প্রধান এবং সুমন্ত দাস, আমরা 4 জন এসেছি। তো আমরা বন বিভাগের সাথেও যোগাযোগ করেছি। বিরাট অলিভ রিডল কচ্ছপ ভীষণ ক্লান্ত হয়ে গেছে কচ্ছপটা, তার বাম দিকের ফ্লিপারে চোটও আছে। সাধারণত এই কচ্ছপ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগরে বসবাস করে, মূলত গভীর সমুদ্রে থাকে বলেই জানা যায়। এও জানা যায় এই কচ্ছপ ডিম থেকে বাচ্চা ফোটাতে দেখা যায় পাশে রাজ্য ওড়িশায় সমুদ্র উপকূলে। হতে পারে কোনো কারণে দিগ্ভ্রান্ত হয়ে নদীতে চলে এসেছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে অলিভ রিডলে টাটেলটি প্রায় 35 থেকে 40 কেজি ওজন। তো আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রাজু কোটাল, বাদল পাত্র এবং এই গ্রামের সমস্ত মানুষকে যে ওনারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছেন। তো কোনোভাবে সমুদ্র থেকে এই অলিভ রিডলে টাটেলটি কোনোভাবে নদীতে চলে এসেছিল। তো আমরা বন বিভাগকে অনুরোধ করছি যাতে কচ্ছপটিকে চিকিৎসার পর ওর স্বাভাবিক আবাসস্থলে মুক্ত করে দেওয়া হয়। প্রচুর মানুষ জড়ো হয়। চিত্রক প্রামাণিক ও তার সঙ্গীরা গ্রামের মানুষদের এই কচ্ছপটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ দেন। কয়েক বছর আগে ওই এলাকায় আরও 2টি অলিভ রিডলে কচ্ছপ পাওয়া যায়। হাওড়া জেলার মতো নন ফরেস্ট এলাকায় 40 কেজি ওজনের বিশালাকার কচ্ছপ পাওয়া এই প্রথম বলেই জানা যাচ্ছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।